আসসালামু আলাইকুম। প্রশ্ন: পশ্চিম বাংলার প্রাচীনতম মাদ্রাসা কোনটি? উত্তর: পশ্চিম বাংলার প্রাচীনতম মাদ্রাসা গৌড় মালদহের লক্ষ্মণাবতী মাদ্রাসা। প্রশ্ন: বাংলাদেশের সর্ববৃহৎ মাদ্রাসা কোনটি? উত্তর: বাংলাদেশের সর্ববৃহৎ মাদ্রাসা চট্টগ্রামের হাটহাজারী মাদ্রাসা। প্রশ্ন: ভারতের একজন বিখ্যাত উর্দু কবির নাম কি? উত্তর: ভারতের একজন বিখ্যাত উর্দু কবির নাম মীর তকি মীর বা মীর মোহাম্মদ তকি। প্রশ্ন: আরবের একজন কবি ও বীর যোদ্ধা কে ছিলেন? উত্তর: আরবের একজন কবি ও বীর যোদ্ধা ছিলেন আব্দুল্লামা। প্রশ্ন: দারুল হিকমা কোথায় গড়ে ওঠে? এটা কি? উত্তর: দারুল হিকমা ইরাকে গড়ে ওঠে। এটি একটি বাগদাদের লাইব্রেরি। প্রশ্ন: মাকতবা কুরতুবা কোথায়? এটা কি? উত্তর: মাকতবা কুরতুবা কর্ডোভায়। এটা একটা লাইব্রেরি। প্রশ্ন: মিশরের বিখ্যাত লাইব্রেরির নাম কি? উত্তর: মিশরের বিখ্যাত লাইব্রেরির নাম দারুল ইলম। প্রশ্ন: স্পেনের কাগজ কারখানাগুলির নাম কি? উত্তর: বালানসিয়া ও তোলাইতালা কারখানা। প্রশ্ন: কর্ডোভার লাইব্রেরিতে কত হাতে লেখা পুস্তক ছিল? উত্তর: কর্ডোভার লাইব্রেরিতে 4 লক্ষ হাতে লেখা পুস্তক ছিল। প্রশ্ন: আবুল ফারাজ আসফাহানির গানের সংকলনটি কত দামে বিক্রি হতো? উত্তর: আবুল ফারাজ আসফাহানির গানের সংকলনটি 1000 স্বর্ণমুদ্রা দিয়ে বিক্রি হতো। প্রশ্ন: স্পেনে কয়টি লাইব্রেরি গড়ে উঠেছিল? উত্তর: স্পেনে 70টি লাইব্রেরি গড়ে উঠেছিল। প্রশ্ন: মিশরে কয়টি লাইব্রেরি ছিল? উত্তর: মিশরে 40টি লাইব্রেরি ছিল। প্রশ্ন: মিশরের লাইব্রেরিতে কত পুস্তক ছিল? উত্তর: মিশরের লাইব্রেরিতে 18,000 পুস্তক ছিল। প্রশ্ন: দারুল হিকমা সহ ইরাকের অন্যান্য লাইব্রেরিতে কত পুস্তক ছিল? উত্তর: দারুল হিকমা সহ ইরাকের অন্যান্য লাইব্রেরিতে 10,000 পুস্তক ছিল। প্রশ্ন: খাজানাতুল ওয়াকফ কি? উত্তর: খাজানাতুল ওয়াকফ হল বাগদাদের জ্ঞানভাণ্ডার। প্রশ্ন: বসরার লাইব্রেরির নাম কি? উত্তর: বসরার লাইব্রেরির নাম রাম হুরমুজ। প্রশ্ন:
সিরিয়ার লাইব্রেরিটির নাম কি? উত্তর, সিরিয়ার লাইব্রেরিটির নাম দারুল কুতুব আল জাহেরিয়া। প্রশ্ন, দারুল কুতুব আল জাহেরিয়াতে কতগুলি পাণ্ডুলিপি ও কতখানা ছাপা পুস্তক ছিল? উত্তর, দারুল কুতুব আল জাহেরিয়াতে 11,425 খানা পাণ্ডুলিপি, ছাপা পুস্তক ছিল 50 থেকে 60,000। প্রশ্ন, অপারেশনের যন্ত্রপাতি আবিষ্কার করেন কে? তাঁর গ্রন্থটির নাম কি? উত্তর, অপারেশনের যন্ত্রপাতি আবিষ্কার করেন আবুল কাসেম। তাঁর গ্রন্থটির নাম কিতাবুত তারিখ লেমান আজিজা আনিত্তা শরীফ।